আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় জিনজাদু তদবির শিক্ষা কোর্সের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। দেশের এবং প্রবাসের যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভাইয়েরা হোয়াটসঅ্যাপের মধ্যে এবং কমেন্টের মধ্যে কমেন্ট করে জানিয়েছেন সহজভাবে কিভাবে জাদু কাটা যায়। আজকে আপনাদের সম্মুখে এমন একটা জাদু কাটার আমল দিব, যে আমলটা করলে ইনশাআল্লাহ অনেক কঠিন জাদু, অনেক কঠিন কুফরি কেটে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে এই আমলটা মুদাব্বিরদের জন্য, কারণ সাধারণ মানুষ এই আমলটা করতে পারবে না। সম্মানিত আমার ছাত্ররা এবং মুদাব্বির ভাইয়েরা, যারা আমার এই চ্যানেলটা ফলো করে আসতেছেন দীর্ঘদিন ধরে, আপনারা ভালো করে খাতা কলম নেন, নোট করে রাখেন এই আমলটা। কারণ এই আমলটা সাধারণ কোনো আমল নয়, এবং ইউটিউব জগতে ঘুরলেও আপনারা অন্তত বাংলাদেশের কোনো মুদাব্বির এই আমল দিতে পারবে না, সেটা ইনশাআল্লাহ আমি বলতেছি আপনাদেরকে। আসুন আমরা আমলের দিকে এগিয়ে যাই। আপনারা 7টা লেবু নেবেন। ওই লেবুর উপরে, প্রত্যেকটা লেবুর উপরে স্ক্রিনে যেই মুদ্রা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, এই মুদ্রাটা আপনারা একটা লেবুর উপর 9 বার করে দম করবেন, পড়বেন। প্রত্যেকবার পরে প্রত্যেকবার ফু দিবেন। এভাবে 7 9 63 বার 7টা লেবুর মধ্যে পড়বেন, অর্থাৎ একটাতে 9 বার করে করে ইনশাআল্লাহ। এরপরে এই লেবুগুলা রোগীদেরকে দিবেন এবং বলবেন প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এই লেবুর মাঝখান বরাবর কেটে বালিশের 2 পাশে 2টা পেয়ালার উপরে হোক কিংবা ফিনিসের উপরে হোক 2 পাশে রাখতে হবে ইনশাআল্লাহ। যখন ফজরের সময় উঠবে ঘুম থেকে, তখন এই লেবুগুলা নিয়ে যেখানে মানুষ হাঁটে না, হাঁটা চলা নাই, ওই স্থানের মধ্যে দাফন করে দিতে হবে। এভাবে 7 দিন উক্ত আমল চলবে ইনশাআল্লাহ। এমন অনেক দেখতে পাবে লেবুর মধ্যে রক্ত দেখতে পাবে, অনেক কিছু জাহের হবে এই লেবুর মধ্যে। এই আমলটা কিন্তু অনেক মুজাররব। যারা করবেন ইনশাআল্লাহ সবাইকে আমার পক্ষ থেকে ইজাজত রয়েছে, দোয়া রয়েছে। আল্লাহ আপনাদেরকে এই আমলে কামিয়াবি নসিব করুক, আপনাদেরকে সফল করুক, এবং আপনাদের সকল রোগীদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের রোগীদেরকে শেফায়ে কামেলা আজলা নসিব করুক। এতক্ষণ পর্যন্ত এই ভিডিও, এই আমল, আমার এই কথাগুলো শ্রবণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।